হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল টু বি কম্পিটিটিভ। তো আজকে একটা নতুন জিনিস এনেছি। সেটা হচ্ছে আম তোমাদের সাথে আমি আজকে প্র্যাকটিস করব। যেটা হচ্ছে ফ্রেজ অর ইডিয়ম। তো সেই জিনিসগুলোকে প্র্যাকটিস করব যেগুলো হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছিল। তো সেগুলো আজকে আমি তোমাদের সাথে আমিও প্র্যাকটিস করব। তো ফার্স্ট বলেছে কি কস্ট অ্যান আর্ম অ্যান্ড আ লেগ। মানে কি? মানে হচ্ছে যে যেটা আমার করতে অনেক অনেক কিছু আমাকে খোয়াতে হয়েছে বা অনেক কিছু আমাকে আহ কি বলবো আমাকে অনেক কিছু ব্যয় করতে হয়েছে বা খুব এক্সপেন্সিভ মানে একটা জিনিস আমাকে পাওয়ার জন্য অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে, তো যেটা খুব এক্সপেন্সিভ। তো কস্ট অ্যান্ড আর্ম অ্যান্ড লেগ হবে দি এক্সট্রিমলি এক্সপেন্সিভ। এই দেখো সলিউশনও দিয়ে দেয় যে এখানে cost and arm and leg is the extremely expensive cost and arm and leg. Next হচ্ছে can't judge a book by its cover মানে কি? মানে হচ্ছে যে কখনো কারোর বইয়ের কভার দেখে কোনো কিছু বিচার করা উচিত নয়। মানে কোনো মানুষকে না জেনে বা কোনো মানুষকে না চিনে না জেনে তার সম্পর্কে না কিছু জেনে ওপর কাউকে কখনো জাজ করা উচিত নয়। তো অপশনে কি দিয়েছে we should not buy books without checking the cover। দেখো এখানে ইডিয়ামে দিয়েছে অবশ্যই বুক দিয়ে, বাট অ্যাকচুয়ালি ইটস নট অল অ্যাবাউট দ্য বুকস। We should not judge others, we should not judge something primarily on its appearance, we should judge something primarily on its appearance। তো আমি বাংলায় কি বললাম যে কখনো তার রূপ দেখে কখনো কোনো জিনিস বিচার করা উচিত নয়, তাই সেটা হচ্ছে অপশন 3। এখানে বলেছে সেটাই। নেক্সট হচ্ছে আমাদের এখানে 15টা আছে, তো 15টাই আমরা করব। জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগন। জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগনের অপশন কি বলেছে? ডু সামথিং বিকজ সার্কামস্ট্যান্সেস ফোর্স ইউ টু ডু অ্যান অ্যাক্টিভিটি দ্যাট ইজ ফান, গেট ইনভলভড ইন অ্যান অ্যাক্টিভিটি বিকজ ইট ইজ লাইকলি টু succeed, get engaged in an activity that is very important। তো jump on the bandwagon মানে হচ্ছে I guess the first one. No, the get involved in an activity because it is likely to be succeeded। তো এটার মানে বলেছে যে যখন যে আমি কিছু একটা করছি, তো সেটা হচ্ছে কি you join a growing movement in support of someone or something when that movement is seen to be about to become successful। মানে হচ্ছে এমন কিছু কাজ আমি একটা ট্রাই করছি যেটা আমি জানি যে সেটাতে আমি সফল হব, রিস্ক নিয়ে আমি করছি না। তো সেক্ষেত্রে তো আমার এটা একটু আহ ভুল হয়ে গেল। ওকে, মনে রাখবো। when pigs fly মানে হচ্ছে যে যখন কোনো একটা আহ মানে ইম্পসিবল জিনিস হবে, তো পিগ তো আর ফ্লাই করতে পারে না। তো সেটাই বলেছে যে এমন কেউ কিছু কথা বলছে যেটা মানে বাস্তবে কখনোই হতে পারে না, তো দ্যাট ইজ ইম্পসিবল টু হ্যাপেন। So daydreaming about fanciful things, talk nonsense when intoxicated. Another way of saying that every dog has his day. A way of saying that something will never happen. তো এইটা যে যেটা কখনো হবেই না, তো সেটা যদি কেউ বলে, তো এরকম ব্যাপার। নেক্সট, টু গেট অ্যাওয়ে উইথ। টু গেট অ্যাওয়ে উইথ মানে হচ্ছে কোনো জিনিস থেকে সেটাকে পালিয়ে বাঁচা, সেইটা মানে কিছু একটা হচ্ছে সেটা থেকে মানে আমি পালিয়ে বাঁচতে পারলে বাঁচি, এইরকম ব্যাপার। টু গেট অ্যাওয়ে উইথ, টু এসকেপ ফ্রম সামথিং, টু গো অ্যাওয়ে ফ্রম হোম, টু ফিনিশ অ্যান অ্যাসাইনমেন্ট, টু গো টু অ্যান আননোন প্লেস। তো টু এসকেপ ফ্রম সামথিং, টু গেট অ্যাওয়ে উইথ, টু এসকেপ অর রান away। ক্লোক অ্যান্ড ড্যাগার। ক্লোক অ্যান্ড ড্যাগার মানে হচ্ছে কি যে যেটার মধ্যে যে কি বলবো, ক্লোক অ্যান্ড ড্যাগার মানে হচ্ছে যেটার মধ্যে কিছু মিস্টেরিয়াস ব্যাপার লুকিয়ে আছে। অ্যান আর্মার্ড স্যুট, আ গেম অফ মার্শাল স্কিল, activity that involves mystery and secrecy, a white coat without sleeves and a small shoe। তো থার্ডেরটা। The next one, a blessing in disguise। The blessing in disguise মানে হচ্ছে যেটা আমি ওপর দেখে ভাবলাম
যে কি বলবো, যে ব্লেসিং ইন ডিসগাইজ মানে হচ্ছে যে ধরো আমি সরাসরি বুঝতে পারলাম না যে সেটা আমার জন্য ভালো হবে, বাট অ্যাকচুয়ালি সেই জিনিসটা আমার জন্য ভালো হবে, তো সেটা হচ্ছে ব্লেসিং ইন ডিসগাইজ। আর হিডেন মিসফরচুন এটা কমপ্লিটলি অপোজিট, অ্যান্ড অ্যাপারেন্ট ফরচুন এন অ্যাপারেন্ট ব্লেসিং এ হিডেন ফেভার, সো হিডেন ফেভার যেটা আমি বুঝতে পারিনি কিন্তু অ্যাকচুয়ালি সেটা আমার জন্য ভালো হয়েছে। নেক্সট, হর্সেস ফর কোর্সেস। হর্সেস ফর কোর্সেস, আচ্ছা এটা আমার কাছে নিউ। তো ইডিয়ামের ব্যাপারটা কি বলতো, ইডিয়াম বলো ভোকাবুলারি বলো, তুমি যতই পড়ো না কেন তোমার কিছু না কিছু নতুনত্ব জিনিস আসবেই। তো দ্যাটস ভেরি আনসার্টেন অ্যান্ড ডিপেন্ডস অন মাই লাক। তো ট্রাই করা যাক অপশন থেকে কি করা যায়। হর্সেস ফর কোর্সেস কি বলেছে, হর্সেস আর মেনলি ব্রেড ফর রেস courses and are winners. Acha, okay. The same horse can run in different race courses in order to win. Different people are suited for different jobs. The same person can do many jobs and give good results. Okay. So যেটা আমি যে বুঝতে পারছি যে 1-2 হবে না, কারণ যে ইডিয়ামে যে হর্স দিয়েই বলেছে, তো অবভিয়াসলি যে শুধুমাত্র হর্সের জন্যই এটা হচ্ছে ভ্যালিড সেটা নয়। আই গেস দ্যাট অ্যান্সার হবে 3 আর 4 এর মধ্যে। সো হর্সেস ফর কোর্সেস, তো different people are suited for different jobs. The same person can do many jobs and give good results. Okay. উম, উম, কোনটা করা যায়? The same person. Yes, the four one. No, the three one, the third one. Okay, so this one. Okay, the next one. অ্যাকশন স্পিক লাউডার দ্যান ওয়ার্ডস। অ্যাকশন স্পিক লাউডার দ্যান ওয়ার্ডস মানে হচ্ছে যে নিজের ঢাক না পিটিয়ে কাজে করে দেখানো। তো এটাই মানে কথা কম কাজ বেশি, সেটা। হোয়াট ইউ ডু ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান হোয়াট ইউ সে, তো এটাই হবে লাস্টের দিক, পরেরগুলো না পড়লেও হবে। লুক ডাউন আপন। লুক ডাউন আপন মানে হচ্ছে যে কাউকে ছোট করে দেখা, কাউকে মানে নিচ করা বা কাউকে ক্রিটিসাইজ করা, সেটা। টু লুক ফর সামথিং আন্ডারগ্রাউন্ড না, টু বি ফুল অফ গিল্ট না, টু কনসিডার সামওয়ান ইনফিরিয়র, দিস ওয়ান। নেক্সট, গেট দ্য মেসেজ। গেট দ্য মেসেজ মানে হচ্ছে যে ধরো আমাকে কিছু হিন্ট দেওয়া হচ্ছে, ধরো তুমি কোনো একটা পার্টিতে গেছো বা কোনো একটা রাস্তায় আছো পাবলিক প্লেসে, তো তুমি সেটাকে সরাসরি তুমি তোমার কোনো বন্ধু বা বলো যাই হোক তাকে কিছু বলতে পারছো না, তো আমি কোনো কিছু একটা এক্সপ্রেশন দিয়ে ওকে বোঝাতে চাইলাম অ্যান্ড সি আন্ডারস্টুড, তো সেই ব্যাপারটাই হচ্ছে দ্য গেট দ্য মেসেজ, আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ইমপ্লাইড বাই দ্য রিমার্ক অর অ্যাকশন, এটাই হবে। দ্য নেক্সট হচ্ছে স্পিল দ্য বিনস। স্পিল দ্য বিনস মানে হচ্ছে যে যখন কোনো একটা গোপন কথা আমরা বলছি, এতদিন ধরে লুকিয়েছিলাম সেটাকে আমরা বলছি, সেটা হচ্ছে স্পিল দ্য বিনস। রিভিল দ্য সিক্রেট। দ্য নেক্সট ওয়ান, গেট অন দ্য নার্ভস। গেট অন দ্য নার্ভস মানে হচ্ছে কেউ তোমাকে খুব বিরক্ত করছে, তোমার মুড একদম বিগড়ে গেছে, তো এইটা। টু বি অ্যান ইরিটেন্ট, to lose confidence, to become very sensitive or cry easily, to become very strong emotionally, to get on the nerves, to be an irritant, এটাই হবে। আপ ইন দ্য এয়ার অ্যাবাউট সামওয়ান অর সামথিং। আপ ইন দ্য এয়ার মানে হচ্ছে যে একদম আকাশে উড়ছে সেরকম ব্যাপার, তো ইন প্রেজেন্টে তো হবে না, স্টিল টু বি সেটেল না। আপ ইন দ্য এয়ার অ্যাবাউট সামওয়ান অর সামথিং, অন দ্য রং ট্র্যাক, না, এনজয়িং উইথ সাকসেস, আই গেস দিস ওয়ান, না, বাট স্টিল টু বি সেটেল। ওকে, আপ ইন দ্য এয়ার বলেছে মানে যে রেফার্স টু সামথিং দ্যাট ইজ আনসার্টেন অর আনরিজলভড, মানে যেটা এখনো হয়নি, যেটা এখনো আমার স্থগিত আছে, মানে আম, এখনো কমপ্লিট হয়নি, তো মিড ইয়ারে ভাসছে, তো সেই হিসেবে মনে রাখতে হবে। ওকে, আমারও মনে থাকলো, তার সাথে সাথে তোমাদেরও মনে রাখা উচিত। নেক্সট ওয়ান, মেক ওয়ান্স মার্ক। মানে কিছু একটা, মেক ওয়ান্স মার্ক মানে কিছু একটা মার্কিং করা, distinguish oneself. So this one, yeah. Okay. So accuracy আমার 80% and the speed হচ্ছে 48 সেকেন্ড পার কোয়েশ্চেন। তো অবভিয়াসলি আমি যেহেতু এটা আমি বলে বলে করছিলাম তো তার জন্য টাইম বেশি লেগেছে। তো
যে 3টে ভুল হয়েছে সেই 3টে আমার মনে থাকবে, তার সাথে তোমাদেরও মনে থাকবে। ওকে, তার সাথে আমি তার তার জন্য এই ভিডিওটা আমি এখানেই কমপ্লিট করছি। এরপরে আমি ফ্রেজ অর ইডিয়ামের পার্ট 2 নিয়ে আসবো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এরকম মজাদার যদি তোমাদেরও মানে যদি ভালো লাগে এরকম করে আমি লাইভ যদি প্র্যাকটিস করি তোমাদের সাথে, তো সেটা তুমি কমেন্টে বলতে পারো। তো আজকের জন্য এইটুকু।